আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আমি আপনাদের দেখাবো এই জন্মাষ্টমী উপলক্ষে প্রায় ওরা 2-3 সপ্তাহ এইভাবে চালাবে। বিভিন্ন জায়গাতে রাধা সাজবে, কৃষ্ণ সাজবে এবং বাঁধ নিয়ে নন্দলালায় যেরকম নাচ হয় সেই বাঁধ নিয়ে মানে বাঁকের মধ্যে থাকবে, দই নিয়ে যেভাবে নাচে সেইভাবে নাচে এরম সেখানেতে তারই একটা প্রতিচ্ছবি আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন পূজা সময় এবং পূজার আগে পরে এরা এইভাবে সাজে। এখানে সেজেছে দেখতে পাচ্ছেন যশোদা একজন বাঁক নিয়ে নন্দলালাতে যেরকম ননির ভাঁড় নিয়ে নাচে ঠিক সেইভাবে নাচছে। অন্যজন মা রাধিকা সেজেছেন, সেজে গোপালকে কোলে করে নিয়ে নাচছেন এবং দেখতেই পাচ্ছেন। আর পাশেই সবাই বসে আছে হারমোনিয়াম এবং খোল ঝুনঝুনি নিয়ে ওরা মানে তালে তালে বাজাচ্ছে আর এরা নাচছে। স্টেশনের উপরেই এইগুলো বেশি দেখা যায় এবং এরা বিভিন্ন মানুষের কাছ থেকে মানুষের মনোরঞ্জন করে টাকা তুলছে। খুব খুব ভালো লাগছে। দেখুন, আমারও খুব ভালো লাগে এদেরকে। এরা কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন রূপে ঠাকুর সেজে যারা ঘোরেন তাদের জীবনী নিয়ে বিশেষ কিছু তথ্য সাধারণত পাওয়া যায় না। তবে এই ধরনের মানুষ সাধারণত লোক সংস্কৃতির অংশ হিসাবে বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে ঠাকুর দেবতার রূপ ধারণ করে অভিনয় করে থাকেন। তাদের এই কাজের সমাজের একটা ঐতিহ্যবাহী এবং অংশ এবং মানুষকে আনন্দ দেয় এবং ধর্মীয় ভাবাবেগকে উৎসাহিত করে। এই ধরনের মানুষ সাধারণত কোনো নির্দিষ্ট দলের সদস্য হন না। যারা এই ধরনের অভিনয় করার জন্য পরিচিত তাদের এই কাজের পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যেমন লক্ষ্য শিক্ষা দান, বিনোদন এবং ধর্মীয় ভাবাবেগ রেখে মানুষের মধ্যে ভক্তি ও শ্রদ্ধা জাগ্রত করে। তাদের জীবনী নিয়ে আলাদা করে কিছু বলার না থাকলেও তাদের এই কাজের মাধ্যমে সমাজের সংস্কৃতি ও ঐতিহ্য ধরা একটা বিশেষ রূপ প্রকাশিত হয়। সংক্ষিপ্ত রাস্তাঘাটে ঠাকুর সেজে যারা ঘোরেন তাদের লোক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এবং তাদের এই কাজে সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। যাই হোক, এরা কিন্তু খুব কষ্ট করে এইভাবে ইনকাম করে। দেখুন, মানুষের পেটের জ্বালাতেই কিন্তু এই কাজগুলো এরা করছে। সত্যিই খুব কষ্ট করছে। দেখুন যে বাঁক